কফির কাপে চা খাই। আমরা গরিব তো তাই। ছবিটা সেন্ড করে পরে ঘুমাবো, একটা স্টোরি দিই। এই তো আইফোন ইউজার করে জ্বালা ভাই, ছবিটা শেয়ার করো। গুড বাই। কি কালনি এক্সপ্রেস, কালনি না কলোনি এক্সপ্রেস। টাটা। আমাদের অটোর পাইলট তার নিজের ব্যক্তিগত ভাড়া সহ আমাদের কাছ থেকে টোটাল ভাড়া নিতেছে 40 টাকা। কুংফু ফুটবল এটা এনে হয়েছিল। আমরা ঘাটে দাঁড়াই আছি নৌকার জন্য। নৌকা আসলে আমরা ওই পারে চলে যাবো। ওপারে মিন্স হচ্ছে নদীর ওপারে। আমরা ঝিম্মাইরে আসি, রাকিব ভাই আছে, দুইজনে একবারে আসি। ভাই লক হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই শীতের মাঝে হচ্ছে একবারে ব্যাকপ্যাক নিয়ে দাঁড়ায় আছি গাড়ির জন্য। গাড়ি আসতেছে। আজকের ভিডিওটা এই ভিডিওর মধ্যে শুরু হইতেছে। আমি যাচ্ছি ময়মনসিংহ থেকে সিলেটে একটা ইভেন্টে, ওয়েডিং ইভেন্ট কভার করতে অ্যাজ এ সিনেমাটোগ্রাফার। আমার ফুল টিম নিয়ে যাচ্ছি, কাব্য মাকে নিয়ে। তো এটা হচ্ছে বছরের শেষ দিন। 2025 সালে ময়মনসিংহ থাকবো, 26 সালে ইনশাল্লাহ আবার ময়মনসিংহ ব্যাক করবো। আজকে হচ্ছে 30 তারিখ, 30 ডিসেম্বর 2025। তো ইভেন্ট হচ্ছে কালকে 31 তারিখে। দেন আমরা 31 তারিখে রাতে আবার ব্যাক করবো। হচ্ছে প্ল্যান আপডেট, কে কে যাচ্ছে আমার সাথে সবকিছু জানতে পারবেন পরবর্তী টাইমে। আবার কথা বলতেছি না, কথা বাড়াইতেছি না, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে বাইরে। তো জাস্ট হচ্ছে এই ব্যাক পোর্স। তো এখন হচ্ছে ডিরেক্ট শুধু এখান থেকে বের হয়ে যাবো ময়মনসিংহ এর উদ্দেশ্যে। গাড়িতে উঠবো, দেন কথা হচ্ছে আপনার সাথে শুন আবার। হচ্ছে ফটোগ্রাফার। আমরা হচ্ছে যে গাড়িতে উঠলাম। গাড়ি হচ্ছে SEPL, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড। তো অবতার কথাবার্তা হচ্ছে না গাড়িতে, ডিরেক্ট কথা হবে ডিরেক্ট আপনার সাথে ওই যেন ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে। হচ্ছে আপডেট, আর বাকিদের সাথে কথা বলে দিতেছি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে। অবতার পেছাল পারতেছি না, গাড়িতে প্রচুর নয়েজ। শামীম এন্টারপ্রাইজের গাড়ি। এই তো কথা হচ্ছে ডিরেক্ট ব্রাহ্মণবাড়িয়াতে। 2 hours later. ওয়েলকাম টু বিবাড়িয়া। অনেক ঠান্ডা, কিন্তু ঠান্ডাটা একটু বেশি এদিকে। যদিও এই খাবারের অবস্থা আমাদের থেকে মনে হচ্ছে খাবারগুলো অনেক শুকিয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। এই আরেকজন হয়তো মনে শেষ অবস্থা, ওর কাহিল, ওর অবস্থা বেশি কাহিল। এই হচ্ছে আপডেট। আমরা দাঁড়াইছি এখন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। তবে তো একটু কফি খাই, একটু হালকা পাতলা কোনো কিছু খাই। দেখি রাকিব ভাই যেটা বললো যে হচ্ছে খাবার আমাদের চাইতে বেশি শুকিয়ে গেছে খাবার। আবার তো আসি হচ্ছে বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ইসলামাবাদ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। এ হচ্ছে আপাতত আপডেট, প্রান্ত ভাইয়ের আপডেট। ইতিহাস পাতিহাস আমাদের নিজের একজন, এই যে একজন। তো কথা হচ্ছে ডিরেক্ট সকালবেলা বাইরের আগে। ভাই ভেজিটেবল রোল না চিকেন রোল? আমি আগেই অর্ডার করে দিছি ভাই। এটার ভিতরে একটু ঢোকা দরকার। আমগো এটা খাবার তাজা করে দিতেছে, তাহলে তার মানে আম করে আমরা একটু তাজা হয়ে যাবো একটু পরে। এই যে ভেজিটেবল আমার হাতে কাঁপতেছে। চিকেন তো হচ্ছে রাতের বেলা হাইওয়ের পাশে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো থেকে হাইওয়েতে যখন গাড়িগুলো চলাচল করে, ব্যাপারগুলো দেখতে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে। একটু বড় বড় গাড়ি একটা চাপ আসে, আবার রাস্তাটা আবার ফাঁকা হয়ে যায়, দেন আবার গাড়ি আসে। জিনিসটা খুব এনজয় করি আমি পার্সোনালি। বিশেষ করে হচ্ছে দূরপাল্লার বাসে করে কোথাও গেলে, যখন হচ্ছে হোটেল বিরতিতে গাড়িগুলো থামে, তখন এই জিনিসটা খুব ভালো লাগে। আমরা এখন চা খাই। দেখে মনে হচ্ছে চার টেস্ট অনেক ভালো হবে। খাওয়ার পরে রিভিউ দিব কি রকম। রিভিউ দিতে তা গাড়ি চাইতে ডিরেক্ট আমরা সিলে। আসলে এই চার টেস্ট অনেক ভালো। হ্যাঁ, কফির কাপে চা খাই। আমরা গরিব তো তাই। টাকা সবাই মানে ওইখানে যাচ্ছে খরচ করতে, আমরা যাচ্ছি টাকা আনতে। তাই আমরা কফির কাপে চা খাচ্ছি। আসলে এই টেস্ট অনেক ভালো ছিল। মজা না চা? চা ভালো লাগতেছে, কিন্তু যখন চিন্তা করি 20 টাকার চা, না তাহলে ভালো লাগতেছে না ভাই। আসলে 20 টাকা 10 টাকা হলে ঠিক আছিল ভাই। তাইলে এটাই অফার প্রাইস প্যাকেজ। আবার ঘুমাইবা? ছবিটা সেন্ড করে পরে ঘুমাবো, একটা স্টোরি দিই। এই তো আইফোন ইউজার করে জ্বালা ভাই, ছবিটা শেয়ার করো। তো ডিরেক্ট দেখা হচ্ছে আপনাদের সাথে সিলেট যাওয়ার পরে। ওয়েলকাম টু সিলেট।
সময় হচ্ছে এখন গড়িতে 4:20 মতো। আমরা আসলাম এখন হচ্ছে সিলেটে, কদমতলী বাস ট্রেনে নামলাম। আর এটি মানে খান থেকে শুরু হয়ে গেলো আমাদের সাথে হচ্ছে কি আমাদের সারাদিনের কাজের কাহিনী, ইতিহাস পাতিহাস শুরু হয়ে যাবে কিছুক্ষণের মাঝে। তবে তো একটু স্টেবল হই, আসলাম যেহেতু নামলাম, পরিস্থিতি বুঝি, দেন কথা হচ্ছে আবার আপনার সাথে। এতক্ষণ যে জায়গাটা দেখলেন আপনারা, সেটা দেখা মনে হয়েছে যে না, যে পরিত্যক্ত কোনো ভবনের মতো। আসলে পরিত্যক্ত ভবন না, আমরা ছিলাম হচ্ছে কদমতলী বাস স্ট্যান্ডে। তো আপাতত আমাদের প্ল্যান হচ্ছে আমরা ডিরেক্ট যাচ্ছি এখন এখান থেকে সোজা রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশনে যাওয়ার রিজন, আমাদের লোকেশন, মেইন লোকেশন হচ্ছে মাইজিগাঁও। তো মাইজিগাঁও যেতে হলে আমাদের অপশন আছে বহুত, বাট আমাদের জন্য সুইটেবল অপশন হচ্ছে ট্রেন। কারণ হচ্ছে এখান দিয়ে আমরা চাইলে সিএনজিতে যেতে পারি, বাট এখন সময় বাঁচতেছে ঘড়িতে 5:30। তো 5:30টার দিকে যদি আমরা সিএনজিতে উঠি, যেহেতু অপরিচিত জায়গা সবারই সিমিলার, আমাদের সাথে আমরা যারা আছি কেউ তেমন জায়গা চিনি না, মেইন লোকেশন পর্যন্ত চিনি না। তো সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, হাতে জিনিসপত্র আছে, তাছাড়া হচ্ছে বাইরে ঠান্ডা প্রচুর। তো আমরা যদি সিএনজিতে যাই অবস্থা কাহিল হয়ে যাবে। তো এই জন্য আমি আগে থেকেই ময়মনসিংহ থাকাকালীন আমি হচ্ছে ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম। আমরা ডিরেক্ট ট্রেনে যাবো। আমাদের ট্রেন হচ্ছে 6:15। এখন সময় বসতেছে ঘড়িতে 5:30। তো দেখতে চলে আসছি হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশনে। তো এখান থেকে এখন হচ্ছে ট্রেন আসলে উঠে যাবো আমরা মাঝিগাঁওয়ের উদ্দেশ্যে, দেন এখান থেকে নেক্সট গন্তব্যে হচ্ছে আপাতত প্ল্যান, আপাতত আপডেট। তো সকালের নাস্তা এখন পর্যন্ত করি নাই, আর এখন এনার্জিও নাই নাস্তা করার। আমার যদি ড্রেসের কথা যদি বলি, আমি একবারে প্রপার শীতের কাপড় চোপড় কোনো কিছু নিয়ে আসিনি। তো আসলে এটা একটা ভুল হয়েছে, ভুল ডিসিশন ছিল এটা। একটু কাপড় চোপড় নিয়ে আসার দরকার ছিল, গরম কাপড় চোপড়। তারপরেও যেহেতু চলে আসছি, তো যাই ভিতরে, দেন কথা হচ্ছে। এখন হচ্ছে আমরা বসছি হচ্ছে রেলওয়ে স্টেশনে কোনো একটা ক্যান্টিনে, ক্যান্টিন আমরা দেখি নেই যদিও। তো এখানে বসে বসে চা খাই। এখন সময় বসতেছে, যদি টাইমের কথা যদি বলি, 5:36। আমাদের গাড়ি হচ্ছে 6:15-তে। যদি রাইট টাইমে ছাড়ে তাহলে 6:15-তে ছাড়বে, আর যদি ডিলে করে তাহলে 30, 40, 45 বাঁচতে পারে। এ হচ্ছে কাহিনী। তো হচ্ছে আমরা এখন উঠে গেছি ট্রেনের নাম হচ্ছে কি কালনী এক্সপ্রেস। আর আমাদের বগির নাম হচ্ছে ভাই কি জানি, ঝন্টুর ঝ বগি হচ্ছে ঝন্টুর ঝ। তো আমাদের সিট প্ল্যান আমার অনলাইনে যেটা দেখাইছিল, বাস্তবে এটা একবার হুবহু উল্টা, একবারে ফুল কাহিনী, ইতিহাস পাতিহাস। আমরা যাবো উল্টা দিক, যদিও প্রথম স্টপেজে আমরা নেমে যাবো, এই জন্য আর প্যারা নিতেছি না। আমাদের সিট নাম্বার হচ্ছে 45, 46, আরেকটা 49। 45, 46, আরেকটা চলে আসছে এই পাশে। এই হচ্ছে অবস্থা। তো দেখার বেলা যে আসলে যাত্রী কি ফিল আপ হয় নাকি, না হলে আমরা অন্য সিটে বসবো, এই হচ্ছে প্ল্যান। তো গাড়ি আপাতত ছাড়ুক, এখন গড়িতে সময় বসতেছে 5:45 মতো। তো 6টা বাজুক, দেখি কতক্ষণ টাইম লাগে গাড়ি ছাড়তে, আসলে রাইট টাইমে ছাড়ি কিনা। হচ্ছে আপডেট। তো কথা হচ্ছে শুন আবার গাড়ি ছাড়ার পরে, আর ভিউগুলো আপনাদেরকে দেখাবো সিলেট স্টেশন ছেড়ে যাওয়ার পরে কি অবস্থা, ডানে বামে কি কি আছে সবকিছু দেখতে পারবেন এই ভিডিওতে। তো হচ্ছে ট্রেন ছাড়লো মাত্র, এখন সময় বসতেছে ঘড়িতে 6:20। যেটা বলছিলাম যে হচ্ছে তেমন একটা বেশি লেট করে নাই, 5 মিনিটের মতো ডিলে, এটা আমারই কিছু না। তো এখান থেকে দেখি কতক্ষণ টাইম লাগে যেতে। যদিও হচ্ছে আমাদের আমি সার্ভারে দেখছিলাম ওনাদের টাইম দেওয়া ছিল 40 মিনিট মতো লাগবে। তো আশা করি এর মাঝেই চলে যেতে পারবো। আর আমাদের আসলে টাইমটা বেশি ওইরকম কোনো একটা ইফেক্ট করবে না যদি লেট করে, তারপরও কারণ আমরা ওই ভেন্যুতে 10টার আগে থাকলেই হবে, ওই সুবাদে অনেক আগে চলে যাব। তো আগে গেলে একটা সুবিধা আছে যে একটু রেস্ট নিতে পারবো ক্লায়েন্টের বাসাতে, দেন আমরা কাজের জন্য প্রিপেয়ার হতে পারবো। এই তো আপাতত যাই, যেহেতু সিলেট থেকে যাচ্ছি একটু সিলেটের আলাদা আরেকটা উপজেলাতে। তো এখান থেকে বের হলাম মাত্র,
আপাতত যে ভিউগুলো আছে, আশেপাশের যে ভিউগুলো আছে, নেচারের ভিউগুলো দেখেন, যদি পসিবল হয় অ্যাড করে দিতেছি। আর ডিরেক্ট কথা হচ্ছে ওই স্টপেজে নামার পরে। ওয়েলকাম টু মাইজগাঁও। এখন হচ্ছে ট্রেন থেকে নামার পালা। এই স্টেশনে সম্ভবত আমরাই প্রথম যাত্রী যারা ট্রেন থেকে নামবো, কারণ হচ্ছে এত কাছাকাছি নামার জন্য কোনো যাত্রী ট্রেনে ওঠে না। সবাই হচ্ছে ঢাকাগামী বা হচ্ছে শ্রীমঙ্গলগামী। হচ্ছে আপডেট। তো ট্রেন থেকে নামি, দেন কথা হচ্ছে আপনার সাথে বহরপুর। আর ভিউ এতক্ষণ যা যা দেখলেন, আমি আসলে বাইরে কোনো কিছু দেখি নাই, গ্লাস থেকে কোনো কিছু দেখা যায় না, তো আপনাদেরকেও তেমন কিছু দেখাতে পারি। তারপর তো বাইরে নামি, দেন কথা হচ্ছে আবার। আমরা এখন হচ্ছে গাড়ি থেকে নামলাম, আর আপাতত আমরা পার্সোনাল ফটোশ্যুটের জন্য এখন সামনের দিক যাচ্ছি, মাঝগাঁও ব্যানারের কাছে। ওখানে যাবো, দেন কিছু ফটো সেশন করবো, দেন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন উদ্দেশ্যে। বহুত সামনে ভাই, এটা দূর হয়তো। বহুত সামনে। গুড বাই। কি কালনি এক্সপ্রেস, কালনি না কলোনি এক্সপ্রেস। টাটা টাটা, সি ইউ সুন। কালকে দেখা হবে, আজকে দেখা হবে তোমার সাথে। বাহির থেকে দেখা যাচ্ছে। আরে ভাই জোস ভিউ হইতেছে, তোমার সুন্দর লাগতেছে। হায়ার স্টাডি করতেছে। টাটা। আমরা আমাদের ব্যক্তিগত ছবি তুলতেছি, এই যে আমাদের ডিভাইস। আমরা হচ্ছে ফটো সেশন অলরেডি শেষের দিক, এখন ফটোগ্রাফার কিছু ছবি তুলবো, দেন আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা এখন হচ্ছে স্টেশনের বাইরে দাঁড়ায় আছি অটোর জন্য, অটো বা রিক্সা যেটাই পাওয়া যায়, যদিও কোনো কিছু পাইতেছি না। এত সকালবেলা আসলে সচরাচর গাড়ি সবকিছু আসে না। হ্যাঁ ভাই, চাবি আছে, চাবি আছে, চলো কিক মারি। একজন দুইজন ধাক্কা দিয়ে গেলে সেলফ ছেড়ে দিলে সিট লাগবো না মিয়া। তো এখান থেকে আমরা যাবো ডিরেক্ট আর একটা নদীর ঘাটে যাব। এখান থেকে কুশিয়ারা নদী পার হয়ে দেন ওই পারে যাব। এ হচ্ছে প্ল্যান। ক্লায়েন্ট যতটুকু আমাকে বলে দিচ্ছে, ক্লায়েন্টের সাথে কথা হয়েছিল। তো এখন আবার অটোর জন্য অপেক্ষা করি, দেন ওইখানে যাই, দেন কথা হবে আপনার সাথে আবার। অটো পাওয়া গেছে। আমাদের অটোর পাইলট তার নিজের ব্যক্তিগত ভাড়া সহ আমাদের কাছ থেকে টোটাল ভাড়া নিতেছে 40 টাকা। সে যেহেতু আমাদের সাথে যাবে, আমরা 3 জন 30 টাকা, তার ভাড়া 10 টাকা, টোটাল হচ্ছে 40 টাকা। আর এই হচ্ছে রাকিব ভাই, সামনে হচ্ছে ললাট। আবার ওই সুন্দর গ্যালারিও আছে। আরে জোস, আমি লাইফে ফার্স্ট টাইম মানে এরকম নিয়ে দেখলাম গ্যালারি। জোস গ্যালারি না? আরে সেরা মানে এই জায়গাতে তোমার কোনো আছে না কুংফু ফুটবল, এটা এনে হয়েছিল। তুমি জানো না, এটা কিন্তু এনে হয়েছিল। এই তো অবস্থা, ঠান্ডা ঠেলায় উল্টা পাল্টা করতেছি। এই দেখেন স্নোফল, এই যে এগুলো কিন্তু বরফ, সাদা হয়ে গেছে সব কিছু। আপনারা তো বিশ্বাস করেন না আমরা যে আসলে কি কষ্টের মধ্যে আছি। এখানে তীব্র শীত, এত শীত যে শীতের ধাক্কায় আমরা সেলসিয়াস চলতেছে অলরেডি। মাইনাস প্লাস না মাইনাস। তো যাই, ওই ঘাটে যাই, দেন আপনার সাথে আবার কথা হচ্ছে। এই যে রবিন ভাইরে পাবেন হচ্ছে আপনারা মাঝগাঁও আসলে। টাটা ভাই। টাটা ভাই। এটাই ঘাট, কিন্তু নৌকা তো নাই ঘাট। কাকা মনে হয় শাশির লগে দেখা করবো। ভিউটা কিন্তু সেই লেভেলের সুন্দর সকালবেলা। এই আমরা এই পিছনে হচ্ছে রবিন ভাই, এই যে রবিন ভাই। আমরা ঘাটে দাঁড়াই আছি নৌকার জন্য। নৌকা আসলে আমরা ওই পারে চলে যাবো। ওপারে মিন্স হচ্ছে নদীর ওপারে, কুশিয়ারা নদীতে আছি আমরা এখন। নদীটা, এই জায়গার ভিউটা অনেক সুন্দর লাগার রিজন হচ্ছে এই জায়গাতে এই ব্রিজটাই ভিউটা অনেক সুন্দর করে ফেলছে জায়গাটার। যদিও জায়গাটা আহামরি তেমন একটা কিছু না। আমাদের ময়মনসিংহ জয়নাল আবেদিনে আমাদের ঝর্ণা আছে, আমাদের ঝর্ণা আছে, নদীর ঘাটটা অনেক সুন্দর। এইখানে একটু খাড়া আর কি, খাড়াঘাট এই হচ্ছে অবস্থা। তো নৌকা আসুক, তার নৌকাতে আপনার সাথে একটু ঘোরাঘুরি করবো আর কি নদীর উপরে। বিসমিল্লাহ। মিডিলে থাকলে মনে করো যে ব্যালেন্স থাকবে।
লড়চড় করো না, ললাট আগে এক্সপিরিয়েন্স আছে না কতটার? আস্তে অ্যাডভেঞ্চার ম্যাজিক গ্লাস আমার মেয়ে সাথে হয়ে গেছে। আমরা এখন ম্যাচগাঁও থেকে হচ্ছে ওই কাকা এটা নদীর নাম কি কুশিয়ারা, কুশিয়ারা নদী পার হচ্ছি। আর সাথে আছে যে আমার চাচা, চাচার নাম কি? এই যে চাচা হচ্ছে আমাদেরকে পার করতেছে। আমরা ওই পারে যাবো, ওই পারে যাওয়ার পরে পরবর্তীতে আমরা হচ্ছে আবার ক্লায়েন্টকে ফোন দিব, দেন ক্লায়েন্টের লোকেশন অনুযায়ী আমরা যাবো। এ হচ্ছে প্ল্যান। এ হচ্ছে রেল ব্রিজ যেটার কথা বললাম তখন। পিছনে হচ্ছে ললাট। ভাইয়া কি অবস্থা? ভালো আছো ভাইয়া? দিল পুরা যে নাড়া দিল আমার এত ভয় দেয় দিছে পুরা। আর নাড়া ছাড়া কেউ দিও না ভাইয়া, আস্তে ধীরে চলে যায়, আস্তে ধীরে, আল্লাহ ভরসা। ভাই ঝিম্মাইরা আছে রাকিব ভাই আছে দুইজনে একবারে আছে, ভাই লক হয়ে গেছে সেফ তিনজন একবারে কট। সমস্যা নাই, হইলো গেলাম কাকা। নদী পার হইলাম, নদী পার হয়ে এখন হচ্ছে দেন আপডেট দেখি কি অবস্থা, কোথায় যেতে বলে। এই ভিডিওটা সবচেয়ে বেশি বড় হইতেছে আমাদের সিলেট আসা পর্যন্ত, ক্লায়েন্টের বাসা পর্যন্ত যাওয়া পর্যন্ত ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেতেছে। বিহাইন্ড দ্য সিন আর কি দেখবেন, আপাতত এগুলোই দেখেন কীভাবে আসতেছিলাম। হচ্ছে বাকিরা, বাকি দুজন হচ্ছে আমার অবস্থা। জায়গাটা খুব সুন্দর, পার্সোনাল ওপিনিয়ন জায়গাটা ভালো আছে, খারাপ না। যদিও হচ্ছে আমরা আসছি অনেক সকালে, তো এই সকালে সব জায়গায় এমন খালি থাকে, সচরাচর মানুষজন তেমন একটা বের হয় না, সব জায়গাতে সিমিলার। ওই সুবাদে বলা চলে যে জায়গাটা তেমন একটা ব্যস্ত না, সময়ের সাথে তো হয়তো ব্যস্ততা বাড়বে, কারণ এই জায়গা থেকে ব্রিজ, মেইন ব্রিজ হচ্ছে অনেক দূর। সো নদী পার হওয়া হচ্ছে একমাত্র মাধ্যম, নদী পার হওয়া নৌকা দিয়ে। এই তো হচ্ছে অবস্থা। তো উপরে যাই, মেইন রোডে উঠি, দেন ক্লায়েন্টকে ফোন দিই, দেন আপনার সাথে আবার কথা হচ্ছে। এখন সিএনজিতে উঠবো। এখানে হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট, সম্মানিত ক্লায়েন্ট, ভাইয়ার নাম বললে হচ্ছে এখান থেকে নিয়ে যাবে, যতটুকু আমাদেরকে বলা হয়েছে, তো অলরেডি বলা হয়েছে। তো এখন সিএনজি বের করতেছি, পিছনে সিএনজি, দেন আমরা সিএনজিতে উঠে যাবো। হচ্ছে প্ল্যান আবহাওয়া। তো বাকি দুজন, হ্যাঁ ভাইয়া, ওকে ভাই, ওকে, ওঠো 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 ওঠো, উঠে যাও উঠে যাও উঠে যাও। এই কি অবস্থা সবার? তো হচ্ছে পিছনে হচ্ছে বিয়ে বাড়ি, যদি হচ্ছে কোনো প্রিপারেশন ছাড়া। তো এখানে নাই কোনো গেট, নাই কোনো হচ্ছে বিয়ে বাড়ির কোনো হচ্ছে আলামত। তারপরে এখানে বিয়ে বাড়ি, আর এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের বাসা। তো সার্ডেন বিয়ে ঠিক হওয়ার কারণে হচ্ছে যে এখানে তেমন কোনো কিছু আয়োজন করে নেই ওনারা, সবকিছু হচ্ছে ইনডোর প্রোগ্রাম। তো আমরা বের হইলাম বাসা থেকে, বাসাতে চা নাস্তা করলাম সবকিছু। আর বের হওয়ার রিজন হইতেছে একটু আমরা আশেপাশে লোকেশনটা দেখবো করে। আর লোকেশন যেমন তেমন, আমরা হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেছিলাম বইসা বইসা। হচ্ছে ললাট, কি খবর ভাইয়া? ঠান্ডা কেমন? ঠান্ডা অনেক বেশি। আর আমরা একটু বের হলাম আশেপাশে, একটু ঘুরি, দেখি কোনো কিছু পাই নাকি। দেখার মতো সৌন্দর্য, সামনে আমাদের বামে হচ্ছে রেল লাইন। এই হচ্ছে অবস্থা, আপডেট। তো হাঁটি আর আপনাদের সাথেও একটু শেয়ার করি এদিকের এনভায়রনমেন্টটা কী অবস্থা, কী হালচাল। যদিও মনে হয় না যে বিগত 7 দিনে মনে হয় না এদিকে সূর্য উঠছে। সূর্য আর কি এদিকে একটু কমই ওঠে, এমনি মন চায় না, ওঠে না। হচ্ছে আপডেট। তো সামনের দিকে যাই, সামনের ভিউগুলো আপনার সাথে শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, ট্রেনটা কিনলাম, কেমন হলো দেখে জানাবেন। নতুন নিলাম, সিলেট এসে ট্রেন নিলাম। তো হচ্ছে আমরা বাইরে থেকে ঘোরাঘুরি করে এসে বাসাতেই খাওয়া দাওয়া করলাম। এখন হচ্ছে রেডি হওয়ার পালা। আমরা এখন আউটডোর শ্যুটের জন্য বের হবো আমাদের আর গ্রুমকে নিয়ে। আর হচ্ছে ব্রাইড অলরেডি পার্লার থেকে আসবে, জয়েন দিবে আমাদের সাথে। এ হচ্ছে আপডেট। তো নিজের গেট আপ সেট আপ চেঞ্জ করি। এতক্ষণ আসলাম কোনো মতো সিলেট পর্যন্ত, এখন একটু রেডি হওয়ার পালা, বিয়েতে অ্যাটেন্ড করতে হবে, সিলেটি বিয়ে। এ হচ্ছে আপডেট। আর এই দুজন খাওয়া দাওয়া করে কী অবস্থা হয়? আলহামদুলিল্লাহ ভালো, খাবারটা অনেক মজা ছিল না? একবারে খুব ভালো লাগছে ব্যাপারটা। না না, এখানে এখানে ব্যাপার হচ্ছে যে ইয়ার খাবারের প্রচুর পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছিল, এখানে ব্যাপারটা আরেকটু বেশি মজা লাগছে। এবারে সব কিছু ভালো লাগছে আর কি। সারা রাত না খাওয়া, ক্ষুধার্ত ছেলে গেল, আবার পরে
তো ভাই, যদিও আমরা খেয়ে বের হয়েছিলাম বাসা থেকে, তারপরে একটু ক্ষুধা লাগছিল রাত্রে। আমরা এখন হচ্ছে শ্যুটের জন্য বেরিয়ে পড়ছি বাসা থেকে, ডিরেক্ট যাচ্ছে এখন কাপল শ্যুটে। বিয়ের আগে আমরা হচ্ছে কাপল শ্যুটে শেষ করে ফেলবো। পিছনে হচ্ছে ললাট। কি অবস্থা ভাইয়া? অনুভূতি কি? ভালোই। সিলেটি বিয়ে। হ্যাঁ। তো হচ্ছে যাই এখন আউটডোর হিন্দু সিনেমা তো দেখেন। সামনে হচ্ছে আমার ফটোগ্রাফার রাকিব চৌধুরী। হ্যাঁ রাকিব ভাই, কি খবর? খবর তো ভালো, ইনশাল্লাহ সিলেটে ফার্স্ট ওয়েডিং, অনেক প্ল্যান আছে, দেখি কি করা যায়, চেষ্টা করবো সর্বোচ্চ ভালো আউটপুট দেওয়ার জন্য। ইনশাল্লাহ। তো আমরা যাই এখন, এই সুন্দর সুন্দর চেহারা নিয়ে আমরা যাব। কাজ করতে করতে আমরা হচ্ছে অবস্থা কাহিল হয়ে যাবে। চিনে রাখেন আমাদেরকে, পরবর্তীতে হিসাব মিলাই নিয়েন। এ হচ্ছে অবস্থা। সামনে হচ্ছে গাড়িতে উঠবো, দেন যাই, দেন কথা হবে আপনার সাথে। শুন, আমরা সারা জামাই কই যাইব? ফাস্ট ফাস্ট, সময় কম আমাদের। একটু পাঞ্জাবি আর পাগুলো একটু ক্লোজ করেন, ও এত উপরে নিচে না, সেম সিঁড়িতে রাখেন, একটু এই দিয়ে ঘুরা বসেন, জাস্ট একটু ঘুরিয়ে দিন। নাইলে আবার মানে এরকম হাতটা একটু স্ট্রেট করুন, হ্যাঁ লুকটা এদিকে থাকবে। বাইরে ক্যামেরা থেকে 1 2 3 1 2 3 ব্লক করেন। জি, বাট সময় এডিট করতাম সময় পাই না, ওইলে সবচেয়ে বড় কথা। আজ ভাই, মানে খামর জয় শেষ, সারাদিন শেষ। আজ ভাই, আমাদের শুটের কোনো খোঁজ খবর নাই। আমরা এখনো যাচ্ছি লোকেশনের দিকে, বিকজ আমাদের ব্রাইড এখনো আসে নাই। নামাজটা পড়বো, আমার জীবন দুটো সপ্তাহ আছে, শেষ। আইনু আসলে সালাম দিয়ে বাড়ি এই আমার ছবি তুলছে একটা, ওয়াও। আপু আপনার লুকটা এদিকে থাকবে, হ্যাঁ ভাইয়ের লুকটা থাকবে আপু। ছাড়ি ছেড়া আবার ধরি। হ্যাঁ রেডি, 1 2 3 ছাড়ি, হাতটা ছাড়ি। হ্যাঁ 1 2 3 ধরি। ওকে, তারপরে হাসি থাকবে ভাই আপুর দিকে, হাসি রাখবেন, দুজনে হাসি রাখবেন। থাকছি। আপু হাসি রাখেন। এই ছিল আমাদের কাজের বিহাইন্ড দ্য সিন চা বাগানে। এত এক্সপেকটেশন নিয়ে আসছি, আমাদের শুটের টাইম বেশি মাত্র 5-6 মিনিট। কি একটা অবস্থা। আচ্ছা, আসলে কিছু করার নাই, যেহেতু সময় স্বল্পতা, ব্যাড লাক আমাদের জন্য। এই ছিল চা বাগান, মণিপুর টি স্টে। তো আপাতত এখান থেকে বের হয়ে যাবো, দেন আমরা হচ্ছে গ্রুম এন্ট্রি করবো আর ইয়াতে হচ্ছে সেন্টারে। আসলে মন ভেঙে গেছে, কিছু করার নাই। তো পিছনে হচ্ছে আমাদের ব্রাইট আর আমার ফটোগ্রাফার সিঙ্গেল ফটোগ্রাফি করতেছে। এই তো আমাদের গ্রুম অলরেডি চলে গেছে। তো আপাতত শেষ করি আর এখানে চলে যাব। কথা হচ্ছে শুন আপনার সাথে ওখানে যাওয়ার পরে। মনটা আসলে একবারে নষ্ট হয়ে গেছে, তো কথা হচ্ছে শুন আবার একটু পরে হয়তো বা। আমরা এখন হচ্ছে যাচ্ছি আবার ক্লায়েন্টের বাসায়। ওখান থেকে বর নিয়ে চলে যাবো আমরা ভেন্যুতে, যেখানে আমাদের বিয়ের অনুষ্ঠান হবে আজকে। সেই ভেন্যুতে হচ্ছে অবস্থা আর এনার্জি আছে, আর মন মেজাজ একটাও ঠিক
নট শিওর, ট্রাই করবো সিলেটি বিয়ের বিহাইন্ড দ্য সিন আপনাদের সাথে শেয়ার করবো। এই তো তো দেখা হচ্ছে সোন আবার। আমরা এখন এই কি জানি কুশিয়ারা না, আচ্ছা কুশিয়ারা নদীর উপরে হচ্ছে ড্রোন ফ্লাই দিলাম। ড্রোন ফ্লাই দেওয়ার রিজন হচ্ছে আমরা বরের এন্ট্রি নিয়ে যাচ্ছি, মানে বরযাত্রী নিয়ে যাচ্ছি আমরা একবার ডিরেক্ট ভ্যানুর দিকে। তো আমি ড্রোন পাইলট ছিলাম, সিনে ছিল হচ্ছে ললাহাট, এই হচ্ছে অবস্থা। তো ফুটেজ তারপর মানে ফুটেজ দেখা যাবে এরপরে, আর আমি অবশ্যই ফুটেজগুলো অ্যাড করে দেওয়ার ট্রাই করবো। এই তো তো এখন হচ্ছে বরযাত্রী নিয়ে এন্ট্রি হই ভেনুতে, দেন আপনার সাথে আবার কথা হবে। সামনে যান, সামনে যান, সামনে যান, সামনে যান, হ্যাঁ হ্যাঁ ওকে চলেছেন, তাহলে নেমে যান। আসি এই হচ্ছে আমাদের ভ্যানু, যেখানে হচ্ছে আজকের আমরা ইভেন্ট কভার করব। তো মূলত আমাদের এন্ট্রির কাজ শেষ, বড় এন্ট্রির কাজ শেষ, প্লাস আমাদের যাবতীয় যেগুলো কাজ ছিল বিয়ে পড়ানো ডান অলরেডি। তো খাওয়া দাওয়ার কিছু আছে, তো এগুলো শেষ করে দেন কাপড় শুটগুলো শেষ করে আপাতত বিয়ের কাজ শেষ। তো বিহাইন্ড দ্য সিনগুলো আস্তে আস্তে একটু দেখেন, একটু দেখতে থাকেন। এই তো এলোমেলো বিহাইন্ড দ্য সিন, কিছু করার নাই। ওকে থ্যাংক ইউ। নেক্সট আসি বাকি যারা আছি আমরা হচ্ছে ময়মনসিংহ সাইডে ভ্যানুতে আমরা এরকম পর্যাপ্ত হচ্ছে স্পেস সব সময় পাই না, প্রত্যেকটা ভ্যানু এরকম ওয়েল স্পেসের থাকে না। তো এটাতেও যদি বলি স্পেসের কথা, আমি ইজিলি এটাতে হচ্ছে ড্রোন ফ্লাই দিয়ে দিতে পারবো, এতটুকু ভ্যান বড়ো 135 mm ইজিলি এখানে ইউজ করা যাবে। এটা হচ্ছে আপডেট। তো আপাতত আমরা গ্রুম সাইডের গ্রুপগুলো শেষ করতেছি, দেন আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাবো রাইট সাইডে কিছু সিঙ্গেল শ্যুট নেই, দেন খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে প্ল্যান, পার্ট টু পার্ট আপনারা দেখতে পারতেছেন অলরেডি। ভাবছিলাম অনেক কিছু পাবো, কিন্তু এখনো কিছু পাই নাই। লাইটকে কি হ্যাঁ হ্যাঁ একটা লুক পাইলাম। একটা ফটো তুললাম না, একটা ফটো তুললাম, সেলফি তুলবো, যেমন বনিয়ে তুলি। ঠিক আছে ভাই, একটু ক্লোজ হো, যারে মালা ধরো এরকম মালাটা একটু ক্লোজ হো, সালাম করে দেখি সালামি করে ফটো দিই ওদিকে চাও। ভুলে গেয়া ব্রাইট কান্দে না, এটাই হলো আমাদের নতুন জামানা। ব্রাইট কান্দে না, 2025 লাস্ট, 25 লাস্ট ইভেন্ট। হ্যাঁ
কত বিয়া দেখবাম জীবনে যে নিজে বিয়া কবে করা Hey, কি অবস্থা সবার? It's time to say goodbye. হচ্ছে মল্লিকপুর আর এটা হচ্ছে কি জানা মাইজগাঁও। তো এখান থেকে এখন বের হয়ে যাব সিলেটের উদ্দেশ্যে, কদমতলী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো ডিরেক্ট ওখানে যাই, দেন কথা হচ্ছে আপনার সাথে আবার। আমরা এখন চলে আসছি কদমতলী বাস স্ট্যান্ডে। লাইট দেখে মনে হচ্ছে যে হচ্ছে কোনো ভৌতিক কোনো জায়গাতে আছি, আসলে না। তো কদমতলী বাস স্ট্যান্ডে এখন আসছি, আসার পর আমরা টিকিট কাটলাম ইউনাইটেড এক্সক্লুসিভ বাসের নাম, হ্যাঁ ইউনাইটেডের কপি, কোনো একটা কপি বাস। তো টিকিট কাটলাম, টিকিট কাটা ডান। আমাদের বাস হচ্ছে 8:30 কাউন্টারের সামনে থাকতে বলছে। বাস ছাড়বে হচ্ছে 9টায়। তো 9টায় যদি বাস ছাড়ে আমাদের ময়মনসিংহ পর্যন্ত যেতে টাইম লাগবে হচ্ছে ভোর 5টা, 4:30, 5টা বাজবে। এ হচ্ছে আপাতত আপডেট। সিলেট থেকে বের হয়ে যাবো আজকে রাতেই। এই ছিল হচ্ছে আমার সিলেট কাহিনীর 2025 সালে লাস্ট ইভেন্ট আমার। আজকেই রাতে 12টার পর হয়ে যাবে হচ্ছে নতুন এক বছরের শুরু 2026। যদি হচ্ছে হ্যাপি নিউ ইয়ারে বাসের মাঝেই থাকবো, একটু ট্রাভেলের মাঝেই থাকবো। দেখা যাক ওই নেক্সট ইয়ার আমাকে আসলে কি গিফট দেয়, ওই বাকি সময়গুলো আমার কি আসলে এই জার্নির উপরে থাকতে হয় কিনা। ইনশাল্লাহ দেখার বেলা যে হচ্ছে আসলে কপালে কি আছে, সৃষ্টিকর্তা কপালে কি লিখছে আমার। এই তো হচ্ছে আপাতত আপডেট। তো এখান থেকে বের হয়ে যাবো, দেন হয়তো বা সকালে কথা হবে না। ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিতেছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কনসেপ্টে। টিল দেন টাটা, গুড বাই, স্টে উইথ প্রান্ত ভাইয়া। এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর, গাড়িটা আমার খুব পার্সোনালি খুব ভালো লাগছে। এমন একটা গাড়ি আমার গ্যারেজে রাখবো, যদি আমার গ্যারেজ নাই।